নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি নিরামিষ ধোকার ডালনা। তার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি, এটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। এরপরে এটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে আমার ছোলার ডালটা বাটা হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেব একটুখানি কালো জিরে আর একটুখানি হিং দিয়ে ওটাকে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ডাল বাটাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবং একটু শুকনো শুকনো করে নেব। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আঁচটা কমিয়ে। এটা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এরপরে একটা থালায় আমি তেল বুলিয়ে নেব। এরপরে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে থালার মধ্যে চারদিকে ছড়িয়ে আমি এটা মেলে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে আমার ডালটা খুব ভালোভাবে মেলা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। পরে এটাকে আমি কাটবো। তো তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর একটু নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি টমেটো। দুটোকে আমি আলাদা আলাদা পেস্ট করে নেব। তারপরে এখানে যে ডাল বাটাটা আমি থালার মধ্যে রেখেছিলাম সেটাকে ছুরির সাহায্যে এরকমভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। পরে আমি এটাকে বরফির শেপ দিয়ে দেবো। এখানে আমার ডালগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল চাপিয়ে এগুলোকে ভেজে নেব। তো তার জন্য এখানে 6 থেকে 7 পিস আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তেল মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং একটু লাল লাল করে ভেজে নেব। এটাকে খুব ভালো করে হালকাভাবে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমার বরফিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আরও কিছুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি কড়াইয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ আমি এটাকে কষে নেব। আদাটা কষা হয়ে গেলে এখানে আমি সামান্য একটুখানি জল দেব যাতে আদাটা না পুড়ে যায়। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো ও একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা কষা হয়ে গেলে এরপরে আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষে নেব। এটা কষা হয়ে গেলে এরপরে আমি এটাকে সামান্য একটুখানি নুন আর চিনি দিয়ে আরেকবার ভালো করে কষে নেব। দেখুন এখানে মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে কাজু আর পোস্তটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষে নেব। এটা কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। তো তার আগে এখানে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমি যে ডালের বরফিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে এগুলো দিলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তার জন্য এগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ধোকার ডালনাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে উঠলেই ধোকার ডালনা একদম রেডি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।